আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফুল ইসলাম আপনাদের মাঝে, কানাডা টরন্টো শহর থেকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, মনোযোগ সহকারে শুনবেন। দেশের পরিস্থিতি আর দেশের রাজনীতি, আর কেন জামাতে ইসলাম শিবির করবেন, কেন করবেন। আসলে আরেকটা কথা এখানে বলে রাখি, আমার জীবনে কিন্তু আমি ভোট দিই নাই। কেন দিব বলেন? আপনারা তো ভোটই দিতে দেন না। যখনই ভোট দিতে যাব, গিয়ে দেখি কি ভোট, আমার ভোট কে যেন দিয়ে ফেলাইছে। আর আরেকটা কথা হলো, দেশে তো ভোট মাত্র একটা সুর, তারা তো ভোট বলে নিয়েই গেছে আগে থাকতে, তাদের সিলেক্ট করা আছে কাকে জয় করাবে। এই হইল আমাদের দেশের পরিস্থিতি, ভোটের পরিস্থিতি এবং দেশের যত দল আমরা দেখেছি ছোটকাল থেকে। আমিও কিন্তু একজন, আমার ফ্যামিলিও বিএনপি ছিল, বিএনপি করতো। আমার আত্মীয় স্বজন ছিল আমলিগ করতো। সবাইকে দেখে আসছি। আসলে কিছু নেতা আছে ভালো, কিছু কিছু নেতা আছে খারাপ, কিছু মানুষ আছে, কর্মী আছে যারা এই বিএনপির আমলিগের খারাপ ভালো মিলিয়ে আছে, স্বাভাবিক। তবে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কেন জামাত শিবির করে। এটা শুধু ভোটের জন্য আর দেশের জন্য বলতেছি না, দেশের প্রধানের জন্য, সেটার জন্য বলতেছি না, ভোটের জন্য বলতেছি। কেন জামাত শিবির? কারণ আপনার জীবন উজ্জ্বল হবে এবং আপনি একজন ইন্টেলিজেন্ট জ্ঞানীমান ব্যক্তি হবেন, যে আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স তৈরি হবে, সেটার জন্য আপনি শিবির করবেন। আমি কিছু উদাহরণ আপনাকে দিব, যা আমি জানতে পারলাম, যা কিছু আমি দেখলাম, রিসার্চ করে দেখলাম, এবং অন্য অন্য ওদের নীতিমালাও দেখেছি, ওদের নেতাগিরিও দেখেছি। এই আমরা ছোটোকাল থেকে যত নেতারা আছে, আমলিগ, বিএনপি আর অন্য অন্য যত আছে, সবাইকেই দেখেছি, তাদের নীতিমালাগুলো দেখেছি, তাদের শিষ্টাচার দেখেছি, তাদের শিক্ষা দেখেছি, তাদের ব্যবহার আচরণ দেখেছি। আবার তাদেরটা রিসার্চ করতে গিয়ে শিবির এবং জামাত ইসলামের এদের এই জিনিসগুলো, জামাত ইসলাম বাংলাদেশ, তাদের এই নীতিমালা সিস্টেমগুলো দেখলাম। আসলে অবাক লাগে, তাদের এইগুলো দেখলে অবাক লাগে। তো আপনারা যারা দেখবেন ওদের রুল রেগুলেশন, আর যারা আপনারা জানেন না, তারা হয়তো অনেক বক্তব্য করবেন, অনেক মন্তব্য করবেন, ওদের নিয়ে নানান ধরনের কটূক্তি করবেন, অনেক ভেদাভেদ ধরবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ আমরা যা দেখি, যা শুনি, সেটা নিয়ে আমরা ভেদাভেদ খুঁজি। কিন্তু ওদেরটা আসলে আপনারা জানেন না, নিয়ম নীতিমালাগুলো জানেন না। তার ভিতরে আমি একটা সর্বপ্রথম যে উদাহরণটা দিব, আমি প্রতিটা ভিডিওতে একটা একটা করে, আমি যদি মনে করি জামাতে ইসলামের রুল রেগুলেশনের কথা যদি বলি, তাহলে মনে হয় না শুরু থেকে আপনার জীবন শেষ হয়ে যাবে একটা একটা রুল রেগুলেশনের কথা, তাহলে আপনার শেষ হবে। তো এখানে একটা এক্সাম্পল বলবো, আজকের ভিডিওতে একটা এক্সাম্পল দিব। প্রতিদিনই আমি একটা একটা রুল রেগুলেশন আপনাদের মাঝে নিয়ে আসবো, আপনারা দেখবেন সেগুলো, যে তারা কি রুল রেগুলেশন দিচ্ছে। 1 নাম্বার রুল, এটা হলো নাম্বার 1, আমি যে এইটা পার্ট 2-তে বলবো, আরেকটা 3-তে বলবো আরেকটা, তো আপনারা এইভাবে জানতে পারবেন। প্রথম যে এক্সাম্পল দিব আপনাদের মাঝে, একটা হিংস দিব। এক্সাম্পলটা এই, যখন আমরা মার গর্ভ থেকে দুনিয়াতে আসি, তখন কিন্তু আমরা চিৎকার দিয়ে উঠি, মা মা করে চিৎকার দিই, মা বলি। যখন একটু বড় হই, তখন আমরা ছোট থেকে একটু মানে আওয়াজ হয়, যখন থেকে একটু বলতে শিখি, তখন দাদা দাদা বলি, এইভাবে বলি, তাই না? দাদা দাদা বলি। তো এখন জামাতে ইসলাম শিবির, তাদের রুল রেগুলেশন, তখন আপনার যখন প্রথম শুরুতে যাবেন না, আপনার একটা নিবে, যে আপনি একটা ইন্টারভিউ নিবে, আপনি কোন ক্যাটাগরি, আপনি কতটুকু আপনার মাঝে অ্যাবিলিটি আছে, ওই অনুযায়ী আপনার একটা বুক ধরে দেবে। ঠিক আছে, এটা হলো। আরেকটা আছে, আপনার রুল রেগুলেশনের জন্য প্রতিদিন আপনি কি করবেন, সেটার একটা রুল রেগুলেশন আপনাকে ধরিয়ে দিব। সেটা কি? আপনি কিভাবে
সত্যবাদিতা হবেন, কিভাবে একটা অনেস্ট মানুষ হবেন, কিভাবে আপনি নীতিগুলো ঠিক রাখবেন, কিভাবে একটা মানুষের সেবা করবেন, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এই ধরনের কিছু রুল রেগুলেশন আপনাকে দিবে। এটা হলো আপনার প্রতিদিনের রুটিন হিসাবে দিবে। বুঝতে পারতেছেন আপনার কি ক্যাটাগরি আপনাকে তৈরি করতেছে? আপনাকে কখনোই দায়িত্ব দিবে না। কে বলেছে কিছু মানুষের কথা শুনবেন আপনি, আপনাকে বলবে কি যে জামাত ইসলামে ধরে আনি একটা দায়িত্ব দিয়ে দেয়। আসলে এইটা কখনোই সম্ভব না, এটা মানুষের একটা ভুয়া কথা। আপনাকে যতটুকু জামাত ইসলাম বা শিবিরের লোকের কর্মীদের প্রতি যে দায়িত্বটা রাখে, আমার মনে হয় না আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন আপনার এই দায়িত্বটা পালন করে। বিশ্বাস করেন, আপনি যান তাদের রুল রেগুলেশনে, আপনার একটা সমস্যা হলে আপনার 10 জন 20 জন 100 জন চলে আসবে আপনার কাছে। তো এই জন্য আপনি জামাত ইসলাম করবেন। আপনার নিজেকে কনফিডেন্স বাড়ানোর জন্য, আপনার নিজেকে ভালো রাখার জন্য, আপনি আপনার সামাজিক সমাজ এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শিকে ভালো রাখার জন্য, ভালো শেখার জন্য, আপনার নিজেকে ভালো রাখার জন্য আপনি জামাত ইসলাম করবেন। এটা আমি বলতে পারি। এটার জন্য আমি বলবো না যে ভোটের জন্য আপনি জামাত ইসলামকে ভোট দেন না, আমি বলবো যে আপনি জামাত ইসলাম করবেন এই কারণে। কোনো দল আছে বলতে পারবেন যে পিছনে আমরা যা দেখেছি, আপনার কোনো দল আপনাকে এই শিক্ষাটা দিবে, প্রথম গিয়েই আপনি কি এই শিক্ষাটা দিবে আপনাকে? তাহলে একটা এক্সাম্পল দিই। আপনি যখন কোনো অন্য দলে যাবেন তখন আপনাকে দেখবে, জানেন কি দেখবে? প্রথম দেখবে একটা, যদি যান সাইটে, যদি যান ঝামেলার সাইটে, আপনাকে একটা ক্যাটাগরিতে, তো আপনাকে দেখবে আপনি কি পিস্তল ঠিক মতো চালাতে পারেন কিনা, আপনি কি ধোঁকাবাজি করতে পারেন কিনা। এটা হলো প্রথম। আবার দ্বিতীয় আরও কিছু দেখবে কি, যে আপনার কাছে মানদার পাড়ি আছে কিনা, টাকা আছে কিনা, আপনার কতটুকু ব্যাংক ব্যালেন্স আছে, এটা আপনাকে দেখবে। তো এইভাবে একটু এক্সাম্পল দিতেছি। আপনারা যারা অন্য অন্য দল করেন আপনারা বলতে পারেন ভালো করে। আমাকে কিছু দলে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম, মিটিং করেছি, এখনও করতেছি। তো আমি দেখি তাদের রুল রেগুলেশনগুলো, এখন শিবিরের রুল রেগুলেশনগুলো দেখি মানে কতটা ভেদাভেদ। ওইখানে আপনাকে উশৃঙ্খল করে তুলবে, এখানে আপনাকে নীতি শিখাবে। আপনার কেরিয়ার, আপনার ফ্যামিলির কেরিয়ার আপনি নিজেই করতে পারবেন, এটা আপনাকে শিখাবে। আপনাকে কখনো বলবে না তাদের জন্য করার জন্য, সে বলবে তোমার জন্য করার জন্য। চিন্তা করতে পারেন কি ডিফারেন্সটা? এটা হলো আপনাদের এই ভিডিওতে বললাম। আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের একটা করে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি। আবার আসবো আপনাদের মাঝে। আপনারা আমার সাথে থাকবেন। ভাই, আপনারা যদি ভুল টুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি জাস্ট আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, আমার সমাজের জন্য, আমার ভাই বোনদের জন্য, আমি আমার প্রিয় দেশবাসী ভাই বোনদের জন্য আমি এই কথাগুলো বললাম। আপনারা একটু রিসার্চ করবেন জামাতকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, তো আপনারা জাস্ট একটু রিসার্চ করে বলবেন। মানে মানুষের কথা শুনে না, দেখে না, আপনি শুনবেন, নিজের চোখে দেখবেন। মানুষের কথা শুনে না, মানুষের পোস্টগুলো দেখে না, আপনি নিজের চোখে দেখবেন, নীতিমালাগুলো ফলো করবেন এবং দেখবেন, তারপর রিসার্চ করে বলবেন। যদি মনে করেন যে আপনার কাছে এই জিনিসটা সে রং করতেছে, তাহলে আপনাকে বলবেন, আমি আপনাকে সেই উত্তরের জন্য আমি প্রস্তুত আছি, সেই উত্তর আমি আপনাকে দিব। অনেক সময় আমরা ভুল বুঝতে পারি, কিন্তু আসলে ভুলটা না, ওইখানে আপনি দেখবেন রুল রেগুলেশন কাকে বলে, আপনার জীবনের লাইফ কাকে বলে, লাইফের স্টাইল কাকে বলে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ।